তারেক জিয়ার সাথেও সেই ভারতীয় রক এবং অন্যান্যরা যোগাযোগ করে এবং সেই সমস্ত পেপার টেপার এগুলি আসে। আমার কথা হচ্ছে যে আমি তারেক রহমানের সাথে রয়ের যোগাযোগ হয়েছে সেটা কোন পেপারে আপনি পেয়েছেন? না না বিভিন্ন পেপারে দেখা যাচ্ছে। শুনেন আমি বলি এই যে রেফারেন্সটা যদি বলেন, কারণ আপনি যে বিষয়টা বলছেন এটা খুবই সেনসিটিভ বিষয় যে তারেক রহমানের সাথে রয়ের যোগাযোগ রয়েছে। এই ইত্তেফাকের রিপোর্টে আছে যে ভয়েস রেকর্ড, সেই ভয়েস রেকর্ডে হিন্দিতে কথা বলছে, যে লোকটা গুলি করে মারছে সে হিন্দিতে কথা বলছে। আমি সেটা তারেক রহমানের সাথে কথা বলতেছে না, তারেক রহমান না। আমি আপনি তো তারেক রহমান রয়ের সাথে যোগাযোগ রয়েছে সেটা বললেন, আমি সেটা রেফারেন্স চেয়েছি আপনার কাছে। ইত্তেফাকে কি প্রকাশ হয়েছে, কার সাথে হিন্দিতে কথা বলতেছে সেটা রেফারেন্স চাই না আমি, সেটা আমি দেখছি। বাট তারেক রহমান রয়ের সাথে জড়িত, আপনি যে অভিযোগ এলিগেশনটা এনেছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে উনি রয়ের সাথে জড়িত, এর সোর্স কি, এর তথ্য আপনি কোথায় পেলেন? কি রেফারেন্ডাম কেন দিতে হবে? আরে বাবারে, রেফারেন্ডাম কেন দিতে হবে? জিয়া তো সেই রেফারেন্ডামের মাধ্যমেই তো আসলো ক্ষমতায়। আজকে তোমরা বিএনপি করো, তোমাদের মাথায় থাকতে হবে যে জনগণ কি চায়। জনগণ তোমাদেরকে চায় না, কারণ তোমরা যে কাজগুলি করেছো বিগত সেই ক্ষমতা হারানোর আগে, সেই ২ সাল ৩ সাল ৪ সাল ৫ সালে যা দেখা যাচ্ছে, ৬ সালেরও, এইদিকে আবার ওদিকে ১৯৯৬ তোমরা তো তত্ত্বাবধায়ক সরকার। জনগণ যে বিএনপিকে চায় না সেটা তত্ত্বাবধায়ক সরকার। আমি একটু বলি আপনাকে, আপনি যেটা বলেন যে জনগণ বিএনপিকে চায় না, সেটা আপনি আসলে কিভাবে নির্ধারণ করলেন যে জনগণ বিএনপিকে চায় কি চায় না? না, সেটা জনগণ চায় কি চায় না সেটা হচ্ছে এই যে আজকের দিনে জনগণ যেটা চাচ্ছে সেটা কি চাচ্ছে। আপনি তো বিএনপি যদি সেই জাতীয় দল হতো, আজকে তো কোনো ক্রমে এই আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারে না। বিএনপির কারণেই কিন্তু আওয়ামী লীগ আসছে। ২০০৬ সাল হাওয়া ভবনের কারণে আওয়ামী লীগ ১৬ বছর বাংলাদেশে শাসন করে গেছে, দুর্নীতি করে গেছে। যদি ওই সময় বিএনপি শক্তিশালী থাকতো, যদি জিয়াউর রহমান সাহেব যে নীতি নিয়ে চলেছিল সেই নীতিটাকে ধরে রাখতে পারতো, তাহলে আজকের দিনে যখনই আপনি কথা বলেন জনগণের মধ্যে থেকে প্রশ্ন আসে। আমি কিছুটা মানে আমার তো এক সময় খবর কাগজ ছিল, 2টো খবর কাগজ ছিল। আমি এখন আমেরিকায় থাকি, আমেরিকায় আছি। কিন্তু যে জিনিসটা বুঝতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে যে জনগণ যেটা বলে সেটা বলে যে জিয়াউর রহমানের বিএনপি আর তারেক জিয়ার বিএনপি, এই কথাটা কিন্তু পরিষ্কার হতে হবে। এবং জনগণ কি চায়? জনগণ এখন চায় এই ৫৪ বছরের সেই পুঁতি গন্ধময় সেই পরিবেশ পরিস্থিতি রাজনৈতিক অঙ্গন থেকে একেবারে সোজা ডাস্টবিনে ফেলে দিতে হবে। এখন এই ৫৪ বছর পরে আপনার ডক্টর ইউনূসকে মাথায় আনতে হবে। আমাদের জনগণ যারা আছে তাদেরকে একত্রিত হতে হবে। ৯৫% জনগণ এবং ছাত্র জনতা এরা কিন্তু এগুলি চায় না। এরা কিন্তু চায় একটা সংস্কার। ফার্স্টে সংস্কার করতে হলে আমি আবারও বলছি, কোনো রাজনৈতিক দলকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না। আপনারা একটা কাজ করেন, সেই ডক্টর ইউনূস সাহেব এবং এই ছাত্র জনতা তারা যেই সংস্কার করার আগে যেই হাসিনা যেই ফ্যাসিস্ট তাদের বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে এবং এই বিচার প্রক্রিয়া শেষ করার পরেই আপনার আসবে রেফারেন্ডাম। সেই রেফারেন্ডাম সেখানে লেখা থাকবে কোন কোন অসুবিধা সুবিধা সব লিখে দিতে হবে। জনগণ চাইবে, জনগণ ক্রস মার্ক দিয়ে দিবে, টিক মার্ক দিবে। জনগণ চাইবে না সেটাকে ক্রস করে দিবে। যেটা আমরা দেখেছি, আমি ভোট দিয়েছি সেই জিয়াউর রহমান সাহেবের রেফারেন্ডামে। তো আমার কথা হচ্ছে যে আমাকে একটি কথাই বলতে হবে যে যা করে গেছে অন্য, সেই একমাত্র একটু জিয়ার ব্যাপারেই আমরা দেখেছি। আর বিগতভাবে শেখ মুজিবুর রহমান সাহেব ট্রেন লাইন তুলে দিয়েছিল রং লাইনে, ট্রেন লাইন চলেছে রং লাইনে। সেটা ছিল সেই পাকিস্তান আমলের সরকার, তাকে নিয়ে বসাইছে অ্যাসেম্বলিতে নির্বাচিত এমপি সাহেবদের। আর এখন দেখা যাচ্ছে যে আপনারা এখন যেই পলিটিক্যাল পার্টি যারা আছেন তারা বলছেন যে না আগে নির্বাচন। কিসের নির্বাচন? আপনারা তো চাচ্ছেন বর্তমান এই যে ফ্যাসিস্ট যে সরকার
সেই সরকারকে বাঁচানোর জন্য ভারতের, না হলে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশে সে কেন ফখরুল সাহেবের সাথে গোপনে দরজা লাগিয়ে মিটিং করবে? এখানে অনেক কথা। কেন বিএনপির অন্যান্যরা সেই ফখরুল সাহেবকে ধরে না যে আপনি গোপনে কি কথা বলছেন? এটা কেন ধরা হয় না? কেন আজকে তারেক জিয়ার সাথেও সেই ভারতীয় এবং অন্যান্যরা যোগাযোগ করে এবং সেই সমস্ত পেপার টেপার এগুলি আসে? আমার কথা হচ্ছে যে আমি তারেক রহমানের সাথে এর যোগাযোগ হয়েছে, সেটা কোন পেপারে আপনি পেয়েছেন? না বিভিন্ন পেপারে দেখা যাচ্ছে। শুনেন, আমি বলি এই যে রেফারেন্সটা যদি বলেন, কারণ আপনি যে বিষয়টা বলছেন এটা খুবই সেনসিটিভ বিষয়, যে তারেক রহমানের সাথে এর যোগাযোগ রয়েছে। এইটাই দেখেন, আমি রেফারেন্সটা আপনি একটু রেফারেন্সটাকে বলতে হবে, রেফারেন্সটা বলতে হবে। আমি বুঝলাম, আমি আমার কথাটাকে চেঞ্জ করে বলছি। ইনডাইরেক্টলি কি হচ্ছে বাংলাদেশে? কেন আজকে আওয়ামী লীগকে সাপোর্ট দেওয়া হচ্ছে? আমি বুঝলাম তারেক জিয়ার একেবারেই ঘোরতর বিরোধী, সে পছন্দই করে না, বুঝলাম। কিন্তু কেন এই তারেক জিয়াও তো আপনার সেই সামরিক ইসের কাছ থেকে অত্যন্ত অত্যাচারিত হয়েছিল, আমি তার জন্য দুঃখিত। কিন্তু কেন আজকে আওয়ামী লীগের এখানে লোকরা গোপনে এই আপনার ফখরুল সাহেব অন্যান্যদের সাথে মিটিং করে বেড়ায়? পেপারে আসছে ফখরুল সাহেবের সাথে সেই আপনার ভারতের যে রাষ্ট্রদূত সে যে দেখা করেছে, গোপনে কথা বলেছে। আমার কথা হলো যে জনগণ বেশি না ভারতের রাষ্ট্রদূত বেশি? এই কথাটা যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতারা বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত এই দেশের কোনো মঙ্গল হবে না। জনগণকে আগে বুঝতে হবে জনগণ কি চায়, জনগণের পালস বুঝতে হবে, জনগণকে নিয়ে কাজ করতে হবে। আমি বলছি না, আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে যেভাবেই হোক, যে প্রকারই হোক, আমরা ভারতের সাথে কোনোভাবে কোনো সম্পর্ক রেখে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক, সম্পর্ক রেখে আমরা এই দেশটাকে চালাবো না, দেশটা আগিয়ে নেব না। এইখানে জনগণকে আপনি সম্পৃক্ত করেন, এইখানে আপনি জনগণকে সাথে নিয়ে একটু সংক্ষিপ্ত করতে হবে, আমরা শেষ পর্যায়ে আছি। বলতে দেন আজকের যে শেষ পর্যায়ে আছি, প্রায় 10 মিনিট ওভার হয়ে গেছে আপনার। কোথায় আপনার সেই হত্যার বিচার? সেই হত্যার বিচার দ্রুত করতে হবে, তারপরে নির্বাচনের কথা আসবে। কোনো নির্বাচন এখন হবে না। এই যে মানুষগুলো হত্যা করা হয়েছে তাদেরকে পুনর্বাসিত, তাদের ফ্যামিলিকে পুনর্বাসিত করতে হবে। সেখানে 2000 হয়েছে মারা গেছে না 20,000 মারা গেছে, সেগুলি প্রতিটা উপজেলায়, প্রতিটা থানা, আপনার ইউনিয়নে যে, আপনার গ্রামে যে খবর করতে হবে। এবং যারা আপনার কিডন্যাপড হয়েছে, এই যে সমস্ত লোকগুলো ভারতের জেলখানায় আছে, তাদের অবস্থা কি সেটা জানতে হবে। আপনারা না জেনে ভারতের সাথে মিটিং করেন, আরে আমার দেশের লোক ভারতের জেলখানায় মরতেছে, আর আপনি সাহেব আপনি ভারতের রাষ্ট্রদূতের সাথে আপনি চা খাচ্ছেন। আপনার কি একবারও মনে ধরে না যে আমার দেশের লোক, তাদেরকে তারা এইভাবে মেরে পিটে একেবারে শেষ করে দিয়েছে? আর আজকের আমাদের দেশে ঢাকাতে যেই হত্যা হয়েছে, সেই হত্যার মধ্যেও ভারত জড়িত। সেখানে আপনি পাবেন সেই ইত্তেফাকের রিপোর্ট। ইত্তেফাক, এই যে এখন আপনি বলতেছেন যে কোথায় পেলেন, কোথায়, ইত্তেফাকের রিপোর্টে আছে যে ভয়েস রেকর্ড, সেই ভয়েস রেকর্ডে হিন্দিতে কথা বলছে, যেই লোকটা গুলি করে মারছে সে হিন্দিতে কথা বলছে। আমি সেটা তারেক রহমানের সাথে কথা বলতেছে না, তারেক রহমান না, আপনি তো তারেক রহমান রয়ের সাথে যোগাযোগ রয়েছে সেটা বললেন, আমি সেটা রেফারেন্স চেয়েছি আপনার কাছে। ইত্তেফাকে কি প্রকাশ হয়েছে, কার সাথে হিন্দিতে কথা বলতেছে সেটা রেফারেন্স চাই না আমি, সেটা আপনি দেখছি। তারেক রহমান রয়ের সাথে জড়িত, আপনি যে অভিযোগ এলিগেশন এনেছেন জনাব তারেক রহমানের বিরুদ্ধে যে উনি রয়ের সাথে জড়িত, এর সোর্স কি, এর তথ্য আপনি কোথায় পেলেন? না এটা বিভিন্ন পত্র পত্রিকায়, এটা বিভিন্ন পত্র পত্রিকায় এসছে এবং সেটা আমি সেই পত্রিকার নামটাই জানতে চাচ্ছি যে কোন পত্রিকায় এসেছে। এখন পর্যন্ত আমি কোন পত্রিকায় দেখি নাই যে তারেক রহমান 5 আগস্টের পরে রয়ের সাথে যোগাযোগ করেছে এমন কোন নিউজ আসছে। না শোনেন, এই যে আপনার বিভিন্ন আওয়ামী লীগের যে পত্র পত্রিকা আছে, আওয়ামী লীগের যে দৈনিক, মানে কিছু পত্রিকা যারা আওয়ামী লীগ সমর্থন করে,
সাপ্তাহিক কতগুলো আওয়ামী লীগ সমর্থন করে সেইখানে আমি পড়েছি। তো এখন ঘটনা এরকম একটা পত্রিকার নামটা একটু আপনি বলেন, একটা রেফারেন্সটা আমিও দেখি যে কোন পত্রিকাটা। আমি আপনাদেরকে দেব। আমি অবশ্যই দেব। আপনি তো সেটা এখানে দিতে হবে। আপনি যেহেতু আই প্ল্যাটফর্মে অভিযোগটা করেছেন, এটা অবশ্যই সবাই দেখতেছে, পরবর্তীতেও দেখবে। তো আপনি যখন অভিযোগ করেছেন সেটার অবশ্যই সঠিক সোর্সটা দিতে হবে। না, আমি যেটা বলছি আপনাকে, প্রথমে আমি বলছি যে হোয়াটএভার ওনারা বলেছেন, এই যে রর কথা, রর সাথে যুক্ত না থাকলে আপনার এই যে ইয়ে গেল যে আপনার কি বলছি আমি, এই যে ভারতের যে আপনার রাষ্ট্রদূত গেল, সেই রাষ্ট্রদূতটা কে? সে ভারতের রর লোক তো, সে ভারতেরই লোক। সে যে কার সাথে কথা বলল? ফখরুল সাহেবের সাথে। ফখরুল সাহেবের সাথে কিন্তু সেখানে তো তারেক রহমান ছিলেন না। তারেক রহমানের সাথে তো যোগাযোগ না, হয়। সেটা আরে কথাটা বোঝেন। ফখরুল সাহেবের কথা বলার অর্থ হচ্ছে যে এটা ফখরুল সাহেব নিশ্চয়ই তারেক রহমানের কাছ থেকে আদিষ্ট হয়ে উনি তারেকের কাছ থেকে পেয়ে তারপরে উনি ইয়ের সাথে ভারতের সাথে বসেছে। আমি ওইভাবে বলতে চাচ্ছি। কিন্তু কথাটা খেয়াল করেন, যাই কিছু হয়েছে এখানে একটা বিশাল কাজ করছে র, এবং র যেভাবে কাজ করছে সেটা হলো যে যেভাবেই পারতেছে সেই আমরা তারেক জিয়াকে আমরা চাই যে জিয়ার জায়গায় যাক, এইটা আমরা চাই। কিন্তু আমাদের কথা আমি একটু শেষ করতে হবে জনাব খালিকুজ্জামান, আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথাটা আপনাকে শুনেন, সময় দিতে পারছি না। আমার কথাটা একটু শেষ করতে আপনি অলরেডি প্রায় 14 মিনিট বক্তব্য দিয়েছেন। না আমি অনেক কথা তো শুনেছি আপনার। 14 মিনিট আপনি অলরেডি বক্তব্য দিয়েছেন, তো আমি আর আপনাকে বেশি সময় দিতে পারছি না। জনাব আকবর হোসেন সাহেবের বক্তব্য আমরা শেষ করতে হবে। আকবর হোসেন সাহেব বক্তব্য শেষ করতে হবে। ইনডাইরেক্টলি ভারতের রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানানো হয়েছে এবং তার পরবর্তীতেই শুরু হয়েছে যে না এখন আমরা নির্বাচন চাই। কেন এখন নির্বাচন? এই যে এতগুলি লোক মারা গেল, আপনারা এই কথাগুলোকে আপনারা টুইস্ট করছেন। এইটার সাথে মিলান যে কেন এতগুলি লোক মারা গেল, এতগুলি লোক 17 বছর যাবত এইভাবে নিষ্পেষিত হলো, কেন এই নির্বাচনে যাওয়ার কথা বলা হচ্ছে, বিচারের প্রক্রিয়া যখন শুরু হয়েছে তখন কেন আপনার ফখরুল সাহেবের বাসায়, বিএনপির সেক্রেটারি জেনারেল বাসায় ভারতের রাষ্ট্রদূত গেল, এবং সেই ফখরুল সাহেবই আবার লন্ডনে গিয়েছেন তারেক জিয়া সাহেবের সাথে দেখা। ধন্যবাদ। আমরা শেষ করতে হবে জনাব খালিকুজ্জামান। আপনার ইনডাইরেক্টলি আমি বলেছি যে ধন্যবাদ আপনাকে।